নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব খাসির মাংস। এই দেখুন, খাসির মাংস আনা হয়েছে। আর এই খাসির মাংসগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম খাসির মাংস। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর তার সাথে হচ্ছে জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে আমি একটু বড় সাইজের নিয়েছিলাম, সেই আলুটাকে আমি কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আজকে আমি সরষের তেল। আজকে খাসির মাংসটা আমি সরষের তেলে রান্না করব। আলুগুলো দিয়ে দেব। এবার আলুতে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে দারচিনি আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজই বড় সাইজে নিয়েছি, সেই পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনাদের পরিমাণ বুঝে আপনারা অবশ্যই দেবেন। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে রসুনটাকে আমি হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বাটা। এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি। এই দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি যে খাসির মাংস। মশলার সাথে খাসির মাংসগুলোকে আমি খুব ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মাংসগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাংসের সাথে আলুগুলো খুব ভালো করে কষে নিচ্ছি। মাংস আর আলুটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এই দেখুন বন্ধুরা, আলু আর খাসির মাংস আমার নরম হয়ে গেছে। এই দেখুন, আলু একদমই নরম হয়ে গেছে। আর দেখুন, মাংসটাও নরম হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আমার এই খাসির মাংসের রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই একটা ফলো করবেন আর লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।